হ্যালো, কেমন আছো তোমরা সবাই? প্রায় ১-১.৫ মাস আগে আমি একটা কাগজের বাক্সে অ্যাপ্রক্স ওই ১২-১৩টা কাগজ ফুলের ডাল লাগিয়েছিলাম এবং ফরচুনেটলি ২-৩টে ছেড়ে বাদবাকি সবগুলোই বেঁচে যায়। এর মধ্যে থেকে অলরেডি ৪টে গাছ আমি ৪ জনকে গিফট করে দিয়েছিলাম। তারপরেও আমার কাছে ৬টি গাছ রয়ে গিয়েছিল এবং টানা বৃষ্টিতে কাগজের বাক্সটি ছিঁড়ে যাওয়ায় ভাবলাম গাছগুলোকে এবার রিপোর্ট করে দিই। পুরো আকাশ ঘন কালো মেঘে ঢেকেছিল, যে কোনো সময় বৃষ্টি নামবে। অতএব কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, তাই আমার হাজব্যান্ডকেও ডেকে নিই আমায় হেল্প করবার জন্য। আর জানো তো, একটা বস্তার মধ্যে খানিকটা শুকনো গোবর রাখা ছিল, আর আমি এই কাগজ ফুলের কাটিংগুলো বসাবার সময় ওটাকে মাটি ভেবে ভুল করে ইউজ করে ফেলি। তারপর জল পড়ার পর বুঝতে পারি ওটা মাটি নয়, পুরোটাই গোবর। তবে লাকিলি গোবরটা ১-১.৫ বছরের পুরনো হওয়ায় গাছগুলোর কোনো ক্ষতি হয়নি। তাই রিপোর্টিংয়ের সময় আমি শুধুমাত্র মাটি ইউজ করেছি এবং খুব অল্প পরিমাণে ডিমের খোসার গুঁড়ো। তবে এটা কাগজ ফুলের কোন আইডি সেটা আমার কাছে জানতে চেও না, কেননা আমি একসাথে ৫ রকমের কাটিং বসিয়েছিলাম এবং বর্তমানে এটার আইডি নিয়ে আমি নিজেও কনফিউজড। তবে ফুল ফুটলে তোমাদের আপডেট দেব। বর্ষাকালে গাছে ফুলের পরিমাণ কম হলেও বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যা কিনা গাছের গ্রোথে খুব হেল্প করে। তাই তোমরা যদি কাটিং বসানোর কথা ভাবছো বা রিপোর্টিংয়ের, তাহলে এই বর্ষাকাল কিন্তু বেস্ট টাইম। সব গাছগুলোর রিপোর্টিং কমপ্লিট এবং মোটামুটি ১ বছর হলো আমি কাগজ ফুলের ডাল থেকে চারা তৈরি করা শুরু করেছি এবং বর্তমানে আমার কাছে প্রায় ১০ রকম ভ্যারাইটির কাগজ ফুল রয়েছে। তোমাদের কাছে কি কি আইডি রয়েছে কমেন্ট করে জানিও। চলো আজ আসছি, টাটা।